আসসালামু আলাইকুম। আমার হাতে যে কাজটা দেখতেছেন এটা কানেক্টরের মধ্যে কোনো প্রকারের ভোল্টেজ নাই, অপর পাশে আছে। এটা ভোল্টেজটা কানেক্টর পর্যন্ত কীভাবে নিয়ে যাবো, কীভাবে হবে, ভিডিওটা কেটে কেটে না দেখে ভিডিওটার সাথে থাকুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। কানেক্টরের মধ্যে কোনো প্রকারের ভোল্টেজ নাই, অপর পাশে ভোল্টেজ ঠিকঠাক মতন ঢুকতেছে, অপর পাশে ভোল্টেজটা ঠিক আছে, কানেক্টরের বন্ধু নাই। এটা কানেক্টর বন্ধু কীভাবে ভোল্টেজটা নিয়ে যাবো, ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন। এই ধরনের সমস্যাগুলি তুলে ধরার জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি, যাতে ভিডিওগুলো দেখে প্রাণ ফলোরা কিছু শিখতে পারে, বুঝতে পারে, তার উদ্দেশ্য করে বানিয়ে থাকি। আমি জেনারেটরটা কীভাবে লাগাবো, কীভাবে কাজটা করব, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এই ধরনের সমস্যা আপনার আমার হতে পারে, ভিডিওটা দেখে থাকলে হয়তো বা উপকারে আসতে পারে। আমি খুব সতর্ক সহিত কাজটা করব। আশপাশ রেজিস্টার ক্যাপাসিটার আছে, এগুলো যেন রিমুভ না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়। আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটার সাথে থাকুন। উনি এই রকম সমস্যার কারণে উনি নতুন ব্যাটারি কিনছে, কেনার পরেও এই রকম সমস্যার সমাধান হয় নাই। আমি জেনারেটরটা লাগিয়ে দিয়ে দেখব কাজটা হয় কিনা, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। খুব সতর্ক সহিত লাগাবো, যে বডির সাথে যেন না লাগে, শর্ট সার্কিট যেন না হয়। আমি ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করতেছি কোথা থেকে কাজটা করলাম, কোথা থেকে হলো। আমি চার্জের কারেকশন দিচ্ছি, দেখবো ভোল্টেজটা ঠিকঠাক মতন ঢোকে কিনা, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটার সাথে দেখুন। ভোল্টেজটা ঢুকে গেছে, দেখবো ডিসপ্লের মধ্যে লোগোটা দেখায় কিনা, চার্জের আইকনটা দেখায় কিনা, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাদারবোর্ডটা ফিটিং করে নিচ্ছি, ফিটিং করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখবো ডিসপ্লের মধ্যে চার্জিং আইকন দেখায় কিনা। ওয়ারটা আমি সরিয়ে নিচ্ছি, মাদারবোর্ডটা বসে দিচ্ছি। আমি চার্জের কারেকশন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আইকনটা আসে কিনা চার্জের। আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।